কালকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে কতজন ট্রেনিং ফার্স্ট লটে হবে এবং কোন ব্যাটালিয়নে কতজন করে কিন্তু ট্রেনিং আসছে। তো এই আপডেটের পর অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জেগেছে। দাদা, এতজনেরই কেন এসছে, বাকিদের কেন আসেনি? প্রথম লটে কেন এতগুলোকে ডাকা হচ্ছে, বা বাকি বা পরের লটে কখন ট্রেনিং হবে? আর দ্বিতীয়ত অনেকেই একটা প্রশ্ন বারবার সব ভিডিওতেই করছো, দাদা টট ট্রেনিংয়ের কী খবর, রেজাল্টের কী খবর? তো আজকের ভিডিওতে আমরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। হে এভরিওয়ান, দিস ইজ মি দেবজিৎ সিংহ রয়, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। যারা আমার চ্যানেলের সাথে জুড়ে নেই তারা অবশ্যই জুড়ে যেও ট্রেনিং এবং ট্রেনিং রিলেটেড যে কোনো ইনফরমেশান পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। লেট জয়েনিং নিয়ে আমি কিন্তু আগে অনেক ভিডিওতেই তোমাদেরকে বলেছি এর কি অসুবিধা হয়, কি প্রবলেম হয়, এই সব কিছু নিয়েই আমি আলোচনা করেছি। তো অনেকেই সেই জিনিসগুলোকে সিরিয়াস নিয়েছো, অনেকেই ইগনোর করেছো। তো আবারও বলছি, লেট জয়েনিং কখনোই তোমার জন্য ভালো না। তো কালকের নোটিশ হয়তো কম বেশি প্রায় সবারই দেখা হয়ে গেছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 7,815 জনের কিন্তু ট্রেনিংয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তোমাদের কিন্তু এই ব্যাচে 11,000 সামথিং, প্রায় 12,000-এর কাছাকাছি কিন্তু টোটাল কনস্টেবল আছে, কিন্তু ট্রেনিং কিন্তু ফার্স্ট লটে 7,815 জনেরই এসছে। তো এটার পর অনেকের মধ্যে এই সেকেন্ড লট ট্রেনিং বা লেট জয়েনিং নিয়ে এবার কিন্তু একটা দ্বন্দ্ব মাথার মধ্যে কিন্তু বেঁধেই গেছে। তো প্রথম প্রশ্ন যেটা আসে যে দাদা সবার ট্রেনিং কেন হচ্ছে না, 7,815 জনেরই কেন এসছে? তো এই প্রশ্নের উত্তরে আমি তোমাদেরকে বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে টোটাল 13টা ব্যাটালিয়ন আছে এবং আরও এক্সট্রা যেগুলো স্পেশাল ব্যাটালিয়ন আছে, তো সেই সব ব্যাটালিয়নে যে টোটাল যে অ্যাকোমোডেশন আছে এবং ট্রেনিং করানোর যে ক্যাপাসিটি আছে, সেই অনুযায়ী এরকম 7,500 থেকে 8,000 জনেরই কিন্তু একটা ব্যাচে বা একটা লটে কিন্তু ট্রেনিং করানো সম্ভব। এর বেশি কিন্তু করানো যায় না। তোমরা এর আগের ট্রেনিংগুলো দেখলেও দেখতে বুঝতে পারবে যে এর আগে যে ব্যাচগুলো পেয়েছে এর থেকে বেশি কিন্তু কখনো ট্রেনিং হয়নি। আর আমাদের বেলাতেও কিন্তু এরকমই হয়েছিল, 7,800 বা 7,600 এরকম সামথিং কিন্তু ট্রেনিং হয়েছিল। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল ব্যাটালিয়নে এতটাই ক্যাপাসিটি আছে যে একটা লটে এতগুলোকেই ট্রেনিং করানো সম্ভব। তো সেই কারণেই এতগুলো বা 7,815 জনেরই লিস্ট এসছে। এখন দ্বিতীয় প্রশ্ন আসছে যে এই 7,815-র মধ্যে কে কে আসবে, কে কে আসবে না। এই নিয়ে একটা সবার মনে ডাউট থাকে যে কারোর মার্কস বেশি আছে, কারোর মার্কস কম আছে, তাহলে কি যাদের মার্কস বেশি আছে তারা কি এই ফার্স্ট লটে আসতে পারবে, বা যাদের কম আছে তারা কি ফার্স্ট লটে আসতে পারবে না? এই নিয়ে সবার মনের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু এখন চলছে। তো এই জিনিসটা কিছুটা সত্যি হলেও আবার এর মধ্যে কিছুটা জটিলতাও আছে। তো কীরকম ভালো করে এক্সপ্লেন করলে তোমরা বুঝতে পারবে যে যাদের নাম্বার ভালো আছে, ধরো তারা হয়তো মেরিট লিস্টের প্রথম দিকে এলো। অনেকেই হয়তো তোমাদের বিভিন্ন জন বলছে যে যারা 7,815 এই র্যাঙ্কের মধ্যে যারা আসবে তাদেরই ফার্স্ট লটে জয়েনিং হবে, বাকিদের কিন্তু সেকেন্ড লটে হবে। তো ঠিক এরকমটা ঘটনাটা না, ঘটনাটা ঠিক এরকম যে তোমার ধরো নাম্বার ভালো আছে, তুমি কিন্তু এই 7,815-র মধ্যেই এলে। এখন ঘটনা হলো, মেন জায়গা হচ্ছে ভেরিফিকেশান, ডিআইবি ভেরিফিকেশান। তো আমার আগের ভিডিওটা যারা দেখেছো তারা হয়তো জিনিসটাকে আরও ইজিলি বুঝতে পারবে, বা যদি কেউ দেখে না থাকো তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে ডিআইবি ভেরিফিকেশানের ভিডিওটা দেখতে পারো। তো ঘটনা হচ্ছে, মেন ফেজ হচ্ছে বা জয়েনিংয়ের মেন ইম্পর্টেন্ট ফেজ হলো ডিআইবি ভেরিফিকেশান। যার ডিআইবি ভেরিফিকেশান আগে কমপ্লিট হবে তার কিন্তু জয়েনিং সবার আগে হবে। আমি কিন্তু প্রথম থেকেই তোমাদেরকে সব ভিডিওতে এটা বলে আসছি যে ডিআইবি ভেরিফিকেশান কিন্তু এ কারণেই ইম্পর্ট্যান্ট। তোমরা অনেকেই হয়তো রেজাল্ট বেরোয়নি, হয়তো একটু ফার্স্ট্রেটেড হয়ে আছো বলে এই জিনিসগুলোকে অন্য অ্যাঙ্গেল নিয়ে দেখছো, কিন্তু আমি তোমাদের ভালোর জন্যই আগেও বলেছি এখনও বলছি যে যাদের বিভিন্ন ডকুমেন্টসের সমস্যা আছে এখনই কিন্তু ঠিক করে নাও। কারণ একটার পর একটা ট্রেনিং সেন্টারে যেভাবে নোটিশ আসছে তাতে করে মনে হয় না জিনিসটার বেশি দিন পড়ে থাকবে, খুব তাড়াতাড়ি কিন্তু সব জিনিসটা কিন্তু প্রসেসটা কিন্তু শুরু হয়ে যাবে। তখন কিন্তু এমন না হয় যে তোমাদেরকে আফসোস করতে হয় যে যদি আমি এই জিনিসগুলোকে আগে থেকে আপডেট করে রাখতাম তাহলে হয়তো আমার ডিআইবি ভেরিফিকেশানটা লেট হতো না। তো সেই কারণে বলে রাখি, যারা নিজেদের ভেরিফিকেশান সবার আগে কমপ্লিট করতে পারবে
তাদের কিন্তু ফার্স্ট লটে জয়েনিংয়ের চান্স কিন্তু হাই। হয়তো দেখা গেল এমন কেউ আছে যার হয়তো নাম্বার অনেক বেশি আছে, হয়তো প্রথম দিকে র্যাঙ্কে এসছে, কিন্তু কোনো একটা ডকুমেন্টসের কিছু সমস্যার কারণে বা কোনো একটা ডকুমেন্টস নেই, সেই কারণে তার কিন্তু ভেরিফিকেশানটা সে কমপ্লিট করতে পারলো না। কিন্তু হয়তো এমন কেউ আছে যে হয়তো এই 7,815-এর বাইরে আছে, কিন্তু সে তার কমপ্লিট ডকুমেন্টসটা রেখেছিল এবং তার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেল, সে কিন্তু ফার্স্ট লটেই কিন্তু ঢুকে যাবে। এরকমটা কিন্তু বাধ্যতামূলক না যে এই র্যাঙ্কের মধ্যে এলেই আমার ফার্স্ট লটে জয়েনিং হবে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে, হ্যাঁ অবশ্যই যার নাম্বার ভালো থাকবে, যার র্যাঙ্কিং কম থাকবে, সে একটা প্রায়োরিটি তো পাবেই, এটা তো ঠিক কথা, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভেরিফিকেশান। যে নিজের ভেরিফিকেশান কমপ্লিট করে রাখতে পারবে তার কিন্তু আগে জয়েনিং হওয়ার চান্স থাকে। আমাদের ক্ষেত্রে দেখেছিলাম বহু ছেলে এমন আছে যারা কিন্তু প্রায় 6 মাস 8 মাস পর, কেউ আবার 1.5 বছর পর পর্যন্ত জয়েনিং হয়েছে। মানে বুঝতে পারছো এতটা গ্যাপ, তোমার থেকে ওর এত দিনের বেতনের একটা লম্বা গ্যাপ হয়ে যাবে, যেটা পরবর্তীকালে একটা বিশাল রকম মানে আর কি বেতনের পার্থক্য হয়ে দাঁড়াবে। তো সেই কারণে বলে রাখি, এই জিনিসটা থেকে এখন থেকে সিরিয়াস হয়ে যাও। আর আশা করব তোমাদের রেজাল্ট আর বেশি দিন কিন্তু নেই, খুব তাড়াতাড়ির মধ্যেই দিয়ে দেবে। এত মানে সব কিছু নিয়ে এত তাড়াহুড়ো চলছে, সেই কারণে তোমাদেরকে কথাটা বলে দিলাম। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে টট ট্রেনিং। সবাই প্রায় আমার কম বেশি সব ভিডিওতেই একটাই কমেন্ট করছো, দাদা কই টট ট্রেনিং নিয়ে কিছু আপডেট দিচ্ছ না। তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের যে কোন ব্যাটালিয়নে কতজন কি ট্রেনিং ঢুকবে, তো সেইটা যারা ট্রেনিং করাবে এএসআই এবং পিটিআই যারা থাকবে, ডিআই পিটিআই, তো তাদের একটা লিস্ট কিন্তু চেয়েছিল। তো আজকে দেখলাম আমাদের ব্যাটালিয়নে যারা আছে আর কি আধিকারিকরা, তারা কিন্তু এরকম একটা লিস্ট বানিয়েছে, যেখানে উল্লেখ করা আছে যে কোন কোন কনস্টেবলরা বা কোন কোন অফিসাররা এই টট ট্রেনিংয়ের জন্য যাবেন। আর সেই লিস্টে কিন্তু আমারও নাম আছে, যেহেতু তোমাদেরকে আমি আগে বলেছিলাম আমি একজন পিটিআই হিসেবে আছি, তাই টট ট্রেনিংয়ে আমি নিজেও যাব। তাই যখন এরকম কিছু আসবে নোটিশ, আমি তোমাদেরকে জানাবো। তো এরকম আমাদের একটা লিস্ট কিন্তু বানানো হয়েছে, যেটা আগামী দিনে কিন্তু এসবিএসপিতে রিপোর্ট যাবে। কিন্তু এই রিপোর্ট আসার পর আবার কবে থেকে আমাদের টট ট্রেনিংটা হবে এইরকম কিন্তু নোটিশ এখন অবধি আসেনি। তাই পরবর্তীকালে যখনই আসবে আমি তোমাদেরকে তৎক্ষণাৎ কিন্তু জানিয়ে দেবো। তবে এটার অপেক্ষায় থেকো না, তোমাদের এখন মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বললাম আমি সবথেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু সবাই চেষ্টা করো এখন থেকে আপডেট করে রাখার, কারণ দেখতেই পাচ্ছ ফার্স্ট লটে কিন্তু সবার ট্রেনিং হচ্ছে না। তাই এটুকুই বলবো। যাই হোক বন্ধুরা, আর নতুন করে কিছু আর বলছি না, সবাই ভালো থেকো, আপডেটেড থেকো, দেখা হচ্ছে কোনো নেক্সট আপডেট নিয়ে। আর আবার একবার বলবো, যারা আমার চ্যানেলে জুড়ে নেই, যে কোনো ট্রেনিং রিলেটেড যখনই কোনো আপডেট বা এনি ইনফরমেশান জানার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। দেখা হচ্ছে পরের কোনো আপডেট নিয়ে বা কোনো ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে। জয় হিন্দ।